হাই ফ্রেন্ডস, আমি সাগরিকা। এখন আমি বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, জামাই ষষ্ঠীর আগের দিন। আমি যাচ্ছি বাপের বাড়ি। হাতে মিষ্টি অনেক কিছু আছে, সেগুলো পরে দেখাবো। চলো এখন ট্রেনে উঠে পড়ি, তারপরে দেখাচ্ছি বাড়ি গিয়ে কী কী এনেছি। ট্রেনে উঠে পড়েছি। আজকে আমি একা চলে যাচ্ছি। বড়মশাই কালকে কাজ থেকে সন্ধেবেলা যাবে। চলেও এলাম নৈহাটি। ট্রেন থেকে নেমে ব্রিজে উঠে তোমাদের ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি কত ভিড়। দেখো, সবাই জামাই ষষ্ঠীর জন্য আগের দিন সবাই চলে যাচ্ছে, তাই এত ভিড়। আজকে জামাই ষষ্ঠী। সকালবেলায় দাদা ঘুম থেকে উঠে ইয়ার্কি মারা শুরু করেছে। তিনজন মিলে এক জায়গায় শুয়ে ইয়ার্কি ফাজলামো মারছি। কী আর করব। এদিকে আমাদের দিদা আসেনি। আমি ঘর পুছে নিয়েছিলাম। বাবা আর মা মিলে বাসন মাজতে বসেছে। বললাম আমি বাসন মেজে দিচ্ছি, কিছুতে হবে না। তাই বাবা আর মা মিলে ঠিক করলো ওরা দুজনেই বাসন মাজবে। মাজুক, না হলে আমার সাথে ঝগড়া অশান্তি করবে, দরকার নেই। এদিকে মাছগুলো জলে ভিজিয়ে রেখেছে। মাছগুলো একটু গরম হলে তাহলে ছেড়ে যাবে, সেই কারণে মা মেজে দিচ্ছে আর বাবা ধুচ্ছে। দেখুন কি অবস্থা। আমি বললাম দাও, দেবে না। এই যে মাছগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই, কারণ বরফ হয়ে গেছে মাছগুলো। এদিকে মা ডালিয়া সেদ্ধ বসিয়েছে। ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে আর একটা আলু কেটে ডালিয়া সেদ্ধ বসিয়েছে। সকালে রুটি খেতে ইচ্ছা করছে না, সেই কারণে আমার, বাবার, মায়ের ডালিয়া বেড়ে নিয়েছে। খাওয়া হয়ে গেছে। এই যে মাছের ফিলে, ভেটকি মাছের। মা মশলা পিসছে। মায়ের তখন থেকেই জ্বর। এদিকে আমরা ভেটকি মাছের পাতুরিটা শুরু করে দিয়েছি। মা চলে গেছে, কারণ প্রচণ্ড জ্বর উঠেছে। মা পাতায় মুড়ে দিয়েই চলে গেছে শুতে। আমি আস্তে আস্তে বসে বসে রান্না করেছি। মা সব মশলা টশলা করে দিয়েই গেছে, কারণ আর বসতে পারছে না। এটা হচ্ছে রুই মাছের কালিয়া। আর ভেটকি মাছের যেগুলো ছিল সেগুলো পাতায় মোড়ার জন্য পাতা ছিল না বলে আমি প্যানের মধ্যে ভেজে নিয়েছি। আজকে আমরা পাতায় খাবো। এদিকে হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আলু ভাজা, মাছ ভাজা, এটা কলমি শাক দিয়ে ইলিশ মাছ, টক ডাল আর রুই মাছের কালিয়া। বেশি কিছু রান্না করা হয়নি, যেহেতু আমার বড়মশাই বেশি কিছু পছন্দ করে না। দুপুরবেলা খেয়ে দে সেই সেম কেস। সকালবেলা যেরকম তিনজন একসাথে শুয়েছে, দুপুরবেলাও সেই মাঝখানে এসে শুয়েছে। এবার শোয়ার কায়দাটা দেখুন, কে কিরমভাবে। ও হচ্ছে মাঝখানে শুয়ে শুয়ে সবার পেছনে লাগবে। আগে মাকে মাঝখানে দেওয়া হতো, এখন মায়ের শরীর খারাপ বলে মাঝখানে দেওয়া হয় না। মাকে মাঝখানে দিলেই দুই ভাই বোন মিলে চেপে ধরতাম, মায়ের পেছনে লাগতাম। এবার শুয়ে শুয়ে কে কার মুখে পাত দেবে সেই চিন্তা হচ্ছে। ওর মুখটা দেখুন। আমি যদি একটা দিই তাহলে ওর মুখে, আর ও যদি দেয় তাহলে মায়ের মুখে। সবাই নাক চেপে চেপে শুয়ে রয়েছে। কি করব বলুন? দেখেই হাসি লাগছে না আপনাদের? আর সমানে তো পেছনে লাগছে। আমার জামা ধরে টানছে, আমাকে চিমটি কাটছে, আমাকে এই করছে। তা আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। একটুখানি দরকার ছিল, দাদা আর আমি বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। দাদা তো জামা পরবে না, কারণ এত গরম পড়েছে। অত গেঞ্জি পরে বেরিয়ে গেছে। দেখুন পাগড়িটার পেছনে লেগেছে, পাগড়িটা কিরম করছে। সমানে পাগড়িটার পেছনে যাচ্ছে, আসছে আর লাগছে, বলছে আসার সময়ও লাগবে। তো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি। বলতাটা কীভাবে হাঁটছে দেখুন। এদিকে পুরো শিবতলায় মন্দির পরিষ্কার হচ্ছে আর পুজোর জন্য আয়োজন করা হয়ে গেছে। সন্ধ্যেতেই পুজো হবে, প্রায় সন্ধ্যে লাগে লাগে এরম অবস্থা। এটা হচ্ছে বুড়ো শিবতলা ঘাট। কি সুন্দর লাগছে দেখুন। বুড়ো শিবতলা ঘাট ঘুরতেই এদিকে P7, এখানে হচ্ছে লাশ রাখা হয়, মানে যারা মারা যায় 2-3 দিন থাকে তারা। আর এখান থেকেই পার্ক শুরু হয়েছে। কত বড় পার্কটা শুধু দেখুন। এই মাথা থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ। এখানে একটা ঘাট পড়েছে, ওই মাঝখান দিয়ে যাতায়াত করা যায় পার্কের। তারপর তো আছেই পার্কটা খুব সুন্দর ভেতরে। ওই দিকে ছিল বাচ্চাদের আর এই দিকটা হচ্ছে বড়দের। আর এইখানে হচ্ছে টিকিট ঘর। চলুন আপনাদের দেখাই টিকিট ঘরটা।
এই যে গাড়িগুলো রাখা হয়েছে, এখানে হচ্ছে টিকিট ঘর, এখান থেকে এন্ট্রি করতে হয়। তা আমাদের দেখা মানে যেটা কাজ ছিল সেটা নেওয়া তো হয়েই গেছে। তো বাড়ি ফিরতে ফিরতে এগুলো দেখে নিলাম। এটা হচ্ছে ব্রহ্মময়ী কালীতলা, সেটাও একটু দেখে নিলাম। নামে আস্তে আস্তে আমাদের ফেরিঘাটটাও হালকাভাবে তুলে নিলাম, পুরোপুরি তোলা যায়নি, হালকা করেই তুলে নিলাম। একবারে বড়মার মন্দিরের কাছ থেকেই বাড়ি ফিরব। এই দেখুন বড়মার মন্দিরে আজকের দিনেও ভিড়, কারণ জামাইরা মনে হয় দেখতে এসেছে সেই কারণে। হ্যাঁ আছে, অল্প অল্প ভিড় আছে, আরও বেলার দিকে যত বেলা বাড়বে তত ভিড় হবে। আমরা ঢুকলাম না, আমরা বাইরে থেকেই নমস্কার করে চলে এলাম। সামনে হচ্ছে তিননাথ মন্দির, আর এদিকে তো বাজার জানেনই। জামাই চলে এসেছে, এখন বাজে প্রায় রাত 8:30 পৌনে 9টা। নিয়ে এসেছে মিষ্টি, আম আর একরকম মিষ্টি কালকে আমি নিয়ে এসেছিলাম, ওই নিয়ে এসে দিয়েছিল। এই যে সব নিয়ে চলে এসেছে। এবার জামাই ষষ্ঠীর জামাই আদর হবে। জামাই এতক্ষণ পরে এসেছে, যতই হোক। এই যে জামাইকে ফল দেওয়া হচ্ছে, আর জামাই তো ফল একটাও খায় না। আবার কি হাসছে দেখুন, যেরম শাশুড়ি হাসছে সেরম জামাই হাসছে, পুরো একদম কলগেট ফেল। জামাই এসে খেতেও বসে পড়ল। জামার খাবারের আয়োজন আজকে কি জানেন, এত গরম যার জন্য জামাই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে খেতে বসেছে, স্যান্ডো গেঞ্জি পরে। এদিকে ওর আজকে আয়োজন হয়েছে মাছ ভাজা, টক ডাল, ভেটকি মাছের পাতুরি, রুই মাছের কালিয়া, চাটনি, টক দই, মিষ্টি আর ফল। ও কিছু ভাজা ঠাজা খেতে চায় না, যেরম নর্মাল খেতে চায় সেরমই রান্না হয়েছে। জল খেয়ে নিল, এবার একটু হাতটা ধুয়ে নিক, ধুয়ে জামাই খাওয়া শুরু করবে। তো জামাই খাওয়া দাওয়া শুরু করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে বাবাকে মা একটু শার্ট করে দিচ্ছে, জামাইকেও করে নিল শার্ট। জামাইকে একটু মাথায় ধান দুব্ব দিয়ে দিচ্ছে। জামাই তো স্ট্রেট কাট দাঁড়িয়ে রয়েছে, এদিকে ফুটো গেঞ্জি। দেখো জামাইয়ের অবস্থা কি পরে এসেছে। শ্বশুরবাড়িকেও ফুটো গেঞ্জি পরে আসে, আবার প্রণাম করে নিল শাশুড়িকে। এইবার আমার পালা, আমাকে শার্ট করছে। আমাকেও একটু ধান দুব্ব মাথায় দিয়ে দেখ। কি মজা, আমাকেও আশীর্বাদ করে দিল, আমিও নমস্কার করে নিই। ঘরে গিয়ে বাবাকেও প্রণাম করে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথে